হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা খুবই সুন্দর ফিজিক্সের একটা প্রবলেম দেখো। প্রবলেমটা কি, চলো এটা আগে আমি তোমাদের বলি। দেখো, এইখানে তোমরা দেখতে পাচ্ছ চিত্রের মধ্যে এই হলুদ কালার অংশটুকু, এটাকে আমরা একটা দণ্ড বলবো, সুষম দণ্ড, যেটার দৈর্ঘ্য বলতেছি আমরা এল। এবং এই দণ্ড থেকে দেখো, এই ডটেড লাইন দিয়ে দেখাচ্ছি আমরা, এক্স পরিমাণ দূরে আমাদের আর একটা পয়েন্ট চার্জ আছে, এটাকে আমরা বলতেছি পয়েন্ট চার্জ। ঠিক আছে, তো এই পয়েন্ট চার্জের চার্জটা বলে দিচ্ছি আমি Q2। আর এই যে সুষম দণ্ডটা আছে, এই সুষম দণ্ডটার পুরাটার চার্জ আমি বলে দিচ্ছি হচ্ছে Q1। Q1 পরিমাণ, ঠিক তো? তো এখন আমাদের বের করতে বলছে এই সুষম দণ্ড এবং আমাদের যেই পয়েন্ট চার্জটা আছে, এই দুইটার মধ্যবর্তী কুলম্ব ফোর্সটা কত। কুলম্ব ফোর্স F ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলছে। তো তার আগে চলো দেখি আমরা একটু কুলম্ব ফোর্সটা কি ছিল। কুলম্ব ফোর্স F ইকুয়াল টু ছিল হচ্ছে K Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, তাই তো? এখন আমরা চলো একটু দেখি যে এই যে Q1 Q2 এই দুইটার পরিচয় কি ছিল। এই দুইটার পরিচয় ছিল হচ্ছে পয়েন্ট চার্জ। এই যে সূত্রটা আমরা দেখতেছি F ইকুয়াল টু K Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার, এই সূত্রটা শুধু এবং শুধুমাত্র পয়েন্ট চার্জের জন্য কুলম্ব দিছিলেন। তো দেখো তো, এখানে কি পয়েন্ট চার্জ আছে? আমাদের যেই প্রবলেমটা আছে, এখানে তো একটা সুষম দণ্ড আর একটা পয়েন্ট চার্জ, তাহলে আমরা সরাসরি এই সূত্রটাকে অ্যাপ্লাই করতে পারি কিনা এটা আমাদের একটু ভিতরে দেখা উচিত। পয়েন্ট চার্জ কিরকম হইতে পারে? ধরো তোমার কাছে এখানে একটা পয়েন্ট চার্জ আছে, এখানে আর একটা পয়েন্ট চার্জ আছে, যেটা রেডিয়াস টেন্ডস টু 0, কাইন্ড অফ এরকম বলা যায়, তাই তো? তাহলে ওইটা আমাদের পয়েন্ট চার্জ। তো এই পয়েন্ট চার্জটার ভ্যালু তোমাকে বলছে Q1, এটাকে বলছে Q2, এবং মধ্যবর্তী যে ডিস্টেন্সটুকু, এই ডিস্টেন্সটাকে বলছে হচ্ছে আর। তখনই শুধুমাত্র আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম। কিন্তু এখানে তো যেই প্রশ্নটা, এই প্রশ্ন তো এরকম নাই। একটা তো সুষম দণ্ড পুরা, এটা তো দণ্ড, সুষম দণ্ড, এটা তো পয়েন্ট চার্জ না। তাহলে আমরা কিভাবে কুলম্বের সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে? এটি হচ্ছে আমাদের ভাববার বিষয়। এখন তোমরা হয়তো বা বলতে পারো যে আমরা এটাকে পয়েন্ট চার্জ করে নিই। পয়েন্ট চার্জ করে নিই কিভাবে? মানে ধরো হয়তো বা অনেকে এরকম বলতে পারে যে এই পুরাটা যে দণ্ডটা আছে, দণ্ডটাকে আমরা দণ্ডের ভরকেন্দ্র বললাম, যেটা এই ভরকেন্দ্রে পুরাটা চার্জ বললাম যে এটা কনজাস্টেড অবস্থায় আছে ভরকেন্দ্রের মধ্যে। তো ওই ভরকেন্দ্র থেকে ডিস্টেন্স যতটুকু হয় ওইটা আমি নিয়ে কাজ করি। না, এটা করলে হবে না। কারণ কি, দেখো তো, এখানে প্রত্যেকটা পজিশনে, এই পজিশন থেকে যদি আমি এইখানে ডিস্টেন্সটা নিই আলাদা হবে, চার্জের ভ্যালুটাও কত হবে, এই পজিশনের যে এক্সাক্ট চার্জের ভ্যালু কত ওইটাও তো জানি না। যাই হোক, তো চার্জের ভ্যালু ভিন্ন হচ্ছে, তারপর হচ্ছে আবার তোমার দূরত্বের ভ্যালু ভিন্ন হচ্ছে, এখান থেকে দূরত্বের ভ্যালু, এখান থেকে দূরত্ব আলাদা, প্রত্যেকটা জায়গা থেকে দূরত্ব আলাদা আলাদা রকম হচ্ছে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এটা অবশ্যই একটা ভেক্টর, ফোর্সটা ভেক্টর। সো আমরা ওইভাবে আসলে চাইলেও বের করতে পারবো না। যেমন মনে করো, এই পজিশন থেকে যদি আমি একবার দূরত্বটা নেই, তাহলে এটা কিরকম হবে, এই যে এরকম। আবার ঠিক এরপরে নিচের বিন্দু থেকে যদি নিই, এটা এরকম হচ্ছে। এখন দেখো তো, উপরের থেকে আর নিচের থেকে আমি একটা লম্ব নিতে পারি এরকম, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। উপরে একটা অতিভুজ, নিচেরটা কি, এই যে এই অংশটুকু অন্য কালি দিয়ে দেখে একটু, ধরো এই তো, এই অংশটুকু হয়ে যাচ্ছে কি ভূমি, এটা লম্ব, আর এই যে উপরেরটা অতিভুজ। তাহলে এইরকম দেখো, একদম ইমিডিয়েট পরে পরে যদি আমরা নিচ্ছি, তাহলে কিন্তু দিকটাও সেম থাকতেছে না, প্লাস ভ্যালুটাও ভিন্ন হচ্ছে, আলাদা রকম হচ্ছে। তো এই কারণে আমরা কিন্তু এখানে ভর কেন্দ্রের সরণটা নিতে পারবো না, যে ভর কেন্দ্র থেকে আমি দূরত্ব মেপে নিলাম তারপর অঙ্ক করে ফেললাম, না, ওইটাও করতে পারবো না। তাহলে কিভাবে করতে হবে? এটা আমাদের করতে হবে ইন্টিগ্রেশনের হেল্প নিয়ে। ইন্টিগ্রেশন করলে মেইনলি আসলে কোনো সমস্যাই থাকে না, সমস্ত কিছুকে তুমি ইন্টিগ্রেশনের ভিতরে ফেলতে পারো। ভর কেন্দ্র বলো, এগুলো যেভাবেই করি আমরা, এগুলো সবকিছুকে আমরা আসলে ইন্টিগ্রেশনের ভেতরে ফেলতে পারি। তো আমি এগুলো একটু মুছে দেই, একটু ক্লিয়ার করে লিখি কোনটা কোন পর্যন্ত। দেখো, এই যে টোটালটা ডিস্টেন্স, এটাতে আমরা সরি ডিস্টেন্স বলতেছি, এই টোটাল যে দৈর্ঘ্য সুষম দণ্ডটা, ওটাতে এল বলছিলাম আমরা, আর এইটুকুকে আমরা বলছিলাম এক্স, কতটুকু দূরে আছে ডটেড লাইনটুকু দিয়ে। তো আমরা ধরে নিই এইটার, এই সুষম দণ্ডটা আছে, সুষম দণ্ডের একদম খুবই ক্ষুদ্র একটা অংশ আমরা নিচ্ছি। এই যে এই অংশটুকু খুবই ক্ষুদ্র একটা অংশ আমি ধরো এখানে নিলাম। এই ক্ষুদ্র অংশের নাম দিচ্ছি হচ্ছে ধরো ডি আর, এটার নাম দিচ্ছি হচ্ছে টি আর। যেহেতু খুবই ক্ষুদ্র অংশ নিচ্ছে, এই কারণে নাম দিচ্ছি টি আর। এবং মনে করি এই ডিআরটার প্রস্থ মনে করি আমরা একদম টেন্স টু 0, এবং এই ডিআরটা তাহলে এই পয়েন্ট থেকে কতটুকু দূরে আছে ধরি, আর পরিমাণ দূরে আছে এই পয়েন্ট চার্জ থেকে।
তাহলে আমাদের এই ক্ষেত্রে যদি আমরা ডিআর টুকু নিই সেই ক্ষেত্রে আমাদের ফোর্সের ভ্যালুটা কত হয়? দেখো তো, এই যে ডিআর অংশটুকু আছে, এই ডিআর এ কতটুকু চার্জ আছে, ডিআর অংশটুকুতে কতটুকু চার্জ আছে, এই চার্জটুকুর ভ্যালু আগে আমাদের বের করতে হবে। কারণ আমরা এফ সমান সমান জানি হচ্ছে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে তো কে একটা গুণ থাকে, তো এখানে এটার ভ্যালু মনে করো আমি Q2 বললাম, আর এটার চার্জটাকে আমি বললাম Q1। টোটালটা সুষম দণ্ড, টোটালের চার্জ হচ্ছে Q1। তো ওই পুরোটার ভ্যালু যদি Q1 হয়, ঠিক এই যে এই অংশটুকুর মধ্যে কতটুকু চার্জ আছে এটুকু তো আমরা জানি না, জানি না। তাহলে এইটুকু আমাদের আগে বের করতে হবে কতটুকু চার্জ। তাহলেই না আমি এই ডিআর অংশটুকু, যেহেতু আর দূরত্ব আমরা বলছি, তো সেই সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারতাম। তাহলে এইটুকু আমরা কিন্তু Q1 বলতে পারছি না। এই ডিআর অংশটুকু, এটা Q1 এর কিছু একটা অংশ, এই ডিআর অংশতে যেই চার্জটা আছে সেটা Q1 এর সামথিং একটা পোর্শন বা সামথিং কোন একটা অংশ হবে, কিন্তু পুরা Q1 টুকু কিন্তু হবে না। তাহলে এই ডিআর অংশে Q1 এর কি পরিমাণ অংশ আছে এটা আমরা একটু দেখি, চলো। আমরা মনে করি এল দৈর্ঘ্যে চার্জ আছে, এল দৈর্ঘ্যে চার্জ আছে হচ্ছে Q1 পরিমাণ, এটা তো দেওয়াই আছে। একক দৈর্ঘ্যে তাহলে চার্জ কতটুকু আছে? একক দৈর্ঘ্যে চার্জ আছে হচ্ছে Q1 ডিভাইডেড বাই এল। ডিআর অংশে, একক দৈর্ঘ্য দেখলে আমরা দেখতেছি ডিআর অংশে, এই যে ডিআর অংশ যে আছে, এই ডিআর অংশে বা ডিআর দৈর্ঘ্যে চার্জ আছে হচ্ছে Q1 ডিভাইডেড বাই এল ইন্টু কত হবে বলো তো? ডিআর হবে। এটাকে তাহলে দেখো তো, এই অংশটুকু চার্জ আছে এবং ডিআর যদি খুবই ক্ষুদ্র একটা অংশ হয় তাহলে এই চার্জের ভ্যালুটা কি খুবই ক্ষুদ্র একটা অংশ হবে। তো সেই ক্ষুদ্র অংশটুকুকে আমরা বলতেছি সে ডি কিউ ওয়ান বলতেছি। এইবার যদি আমাকে ফোর্স বের করতে বলে এই যে টিআর অংশের যেই চার্জ আছে এটা এবং আমাদের এই পয়েন্ট চার্জটার ভেতরে, তাহলে আমরা বের করতে পারবো এফ ইকুয়াল টু হবে কে, আমরা এখানে চার্জ বের করছি ডিআর অংশ হচ্ছে ডি কিউ ওয়ান ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেহেতু এই যে এখান থেকে এটা ডিস্টেন্স আমরা আর নিচ্ছি, তো এই কারণে আমরা এটা লিখতে পারি। দেখো তো, এই অংশটুকু তাহলে এই যে ফোর্সটা বের হয়েছে, ফোর্সটা কি অবশ্যই ছোট একটা ফোর্স হবে, তো এটাকে আমরা ডিএফ ফোর্স বলতেছি। ডিএফ পরিমাণ ডি দিয়ে তো আমরা ছোট অংশ বোঝাই, ডিএফ ডিএক্স যেগুলো, এটা তো ছোট্ট একটা অংশ বোঝাই শুধুমাত্র। তার মানে এখানে আমরা দেখো তো ডিআর অংশে ফোর্স কতটুকু, সরি ডিআর অংশ এবং আমাদের হচ্ছে এই পয়েন্ট চার্জ যেটা আছে দুইটার মধ্যবর্তী ফোর্স আমরা বের করে ফেলছি। এইবার যদি আমরা পুরো অংশের ফোর্সটা বের করতে চাই, আমরা জাস্ট কি করব, এই ডিএফ অংশটাকে ইন্টিগ্রেট করব। ডিএফ কে যদি ইন্টিগ্রেট করি তাহলে আমরা টোটাল ফোর্স পাবো। তো চলো আমরা এটাকে ইন্টিগ্রেট করি। তার আগে আমরা এটাকে একটু মুছে নিই। না মুছল, ছোট করে রাখি, যেমন এটাকে এখানে রাখি, এটা আমাদের লাগবে না, এটাকে ডিলিট করি। এইখান থেকে শুরু হচ্ছে আমাদের সময়। তো চলো শুরু করি। তো এখানে এখন আমরা কি করব, টোটাল অংশের চার্জটা বের করব। তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই ইন্টিগ্রেশন করতে হবে। তো ডিএফ কে যদি ইন্টিগ্রেট করি, ডিএফ কে ইন্টিগ্রেট করলে, আচ্ছা আমি পুরোপুরি করিনি আগে, ডিএফ কে ইন্টিগ্রেট করতেছি। তাহলে এই পাশে আমাদের ইন্টিগ্রেশন কে ডি কিউ ওয়ান ইন্টু Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার হবে। এইবার ডিএফ কে ইন্টিগ্রেট যেহেতু আমরা করছি, তাহলে আমরা কি পাবো, এফ পাবো। তারপর এখান থেকে দেখো তো ইন্টিগ্রেশন, দেখো এখানে ইন্টিগ্রেশনের আমরা একটা লিমিট একটু পরে দিব, লিমিটটা কোন জায়গা থেকে কোন পর্যন্ত হবে এটা একটু পরে দিব। তার আগে দেখো তো এখানে ইন্টিগ্রেশনের ভিতরে কনস্ট্যান্ট কে একটা কনস্ট্যান্ট, আবার কি Q2 একটা কনস্ট্যান্ট, এই দুইটা কনস্ট্যান্টকে আমরা একটু বাইরে নিয়ে আসি, কে Q2 বাইরে নিয়ে আসলাম। এখন ডি কিউ ওয়ান সমান সমান কি পাইছিলাম আমরা, দেখো তো ডি কিউ ওয়ান সমান সমান ছিল Q1 ডিভাইডেড বাই এল ইন্টু ডিআর ছিল, তাই তো? এটা আর নিচে হচ্ছে আমাদের আর স্কোয়ার। তো ইন্টিগ্রেশন কে Q2, তো এখানে আমরা রাখবো Q1, এখানে উপরে থাকবে টি আর, নিচে হচ্ছে আর স্কোয়ার ইন্টু এল। দেখো তো এখানে Q1 এবং এল এই দুইটাও কি কনস্ট্যান্ট না? এল এর দৈর্ঘ্য কি চেঞ্জ হবে? চেঞ্জ হচ্ছে না। তো Q1 এটা তো চেঞ্জ হচ্ছে না, তবে এটা কনস্ট্যান্ট। তো কনস্ট্যান্টটা আমরা একটু বাইরে নিয়ে আসি এখান থেকে, তাহলে কনস্ট্যান্ট সবগুলোকে বাইরে নিয়ে আসি, কিউ
টু Q1 ডিভাইডেড বাই L, আর ইন্টিগ্রেশনটা থাকছে হচ্ছে কি dr আর r স্কয়ারের ইন্টিগ্রেশন, তাই তো, dr ডিভাইড বাই r স্কয়ার। তো এটার ইন্টিগ্রেশন করতে হবে আমাদের। এখন ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে দেখো তো, এইখান থেকে আমি যদি এইখান থেকে এই অংশে শুধুমাত্র এই dr অংশ যেটা ছিল এই অংশটুকু আমি এইখানে নিতে পারতাম না, এই অংশে নিতে পারতাম, অবশ্যই পারতাম। তখন আমাদের ডিস্টেন্স কতটুকু হইতো, শুধুমাত্র এই x পরিমাণ হইতো, তাই তো। আবার দেখো তো এই dr অংশটা এইখানেও নিতে পারতাম, dr অংশ এখানেও নিতে পারতাম, আবার কি একদম লাস্ট পজিশনেও dr অংশটুকু আমি নিতে পারতাম। তো যদি আমাদের ফার্স্ট একদম প্রথম অংশ এখানে থাকতো তাহলে দূরত্বটুকু হইতো শুধু x, এবং যদি আমি একদম লাস্টে নিতাম তাহলে ওটা কত হচ্ছে দেখো তো, x প্লাস এল না, এই অংশটুকু যদি আমি এল বলি, দৈর্ঘ্যটুকু এল, এবং এইটা আবার কোত্থেকে শুরু হচ্ছে আগের এই এক্স পরিমাণ, তাহলে এক্স প্লাস এল বলতে পারি আমরা একদম লাস্টের অংশটুকুকে। তাহলে আমাদের এখান থেকে লিমিটটা শুরু হবে কোত্থেকে দেখো তো, এক্স থেকে, এই যে এখান থেকে কোন পর্যন্ত, একদম এই পর্যন্ত, লাস্ট পর্যন্ত। তাহলে লাস্ট পর্যন্ত আমরা মেজার করবো হচ্ছে এক্স প্লাস এল, এক্স প্লাস এল। তাহলে দেখো এটার ইন্টিগ্রেশন করি আমরা একটু, এই অংশটুকুকে যেহেতু কনস্ট্যান্ট এটা তো আমাদের ইন্টিগ্রেশনে আসবেই না, কোনো কিছুই হবে না, সমস্যা নেই। তো এই অংশটুকুকে আমরা আগের মতো এটা কে Q1 Q2 বাই আর স্কোয়ার, সরি আর স্কোয়ার লিখতেছি, এটা হবে হচ্ছে এল, আর ইন্টিগ্রেশন অফ ডি আর আর স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন হবে হচ্ছে 1/-1/x। এটা কিভাবে এটা একটু দেখাই, এটা আসলে আশা করি সবারই পারার কথা। x⁴n এটার ইন্টিগ্রেশন কি হয়, দূর কি লিখছি উল্টাপাল্টা, ইন্টিগ্রেশন অফ x⁴n dx, এটার ইন্টিগ্রেশন হয় x⁴n+1 ডিভাইডেড বাই n+1। দেখো তো এখন আর স্কোয়ার আছে, 1/r স্কোয়ার আছে, 1/r স্কোয়ার ইন্টু dr এরকম আছে না, এটার ইন্টিগ্রেশন বুঝছে আমাদের বের করতে। তো এটার ইন্টিগ্রেশন 1/r স্কোয়ার যেটা আছে, 1/r স্কোয়ারকে আমরা লিখতে পারি r⁻², আর এখানে dr, তাহলে পাওয়ারটা কত হয়ে গেছে, n হয়ে গেছে -2। তাহলে এখানে আমরা লিখতে পারবো আর n হয়ে গেছে -2, n+1 ডিভাইডেড বাই n+1। এটার ভ্যালু কত আসতেছে, এটার ভ্যালু আসতেছে -1/r, এটা, তাই তো। তার মানে আলটিমেটলি আমি পাচ্ছি কি, এখানে ইন্টিগ্রেশনের ভ্যালুটা যদি ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেশনের ভ্যালুটা পাচ্ছি হচ্ছে -1/r, লিমিট হবে x থেকে x থেকে x প্লাস এল পর্যন্ত। তো লিমিটটা যদি আমি বসাই, আগে বসাইতে হয় আপার লিমিট তারপর লোয়ার লিমিট, যেহেতু নেগেটিভ আছে তার মানে লোয়ার লিমিটটা আগে চলে আসবে। তোমরা লিমিট বসাইতেই পারবো আশা করি, এত কিছু বলার দরকার নেই। তো লিমিটটা যদি আমি বসাই Q1 Q2 ডিভাইডেড বাই এল ইন্টু লোয়ার লিমিটটা আগে চলে আসবে এবার, যেহেতু নেগেটিভ আছে, তার মানে 1/x মাইনাস 1/x প্লাস এল, এটা হবে কি আমাদের ইন্টিগ্রেশন। এখন এটা জাস্ট ক্যালকুলেট করবো আমরা, ক্যালকুলেট করলে অ্যান্সারটা পেয়ে যাবো। এখানে 10 ভাগে এলসিএম করলে অ্যান্সারটা হয়ে যাবে। তো এইটা হবে আমাদের হচ্ছে টোটাল এই সুষম দণ্ড থেকে শুরু করে নিয়ে এই পয়েন্ট চার্জটার মধ্যবর্তী যেই ফোর্স, কুলম্ব ফোর্স, এইটার ভ্যালু। আশা করি প্রবলেমটা সবাই বুঝতে পারছো। যদি প্রবলেম রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবা। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।